ভয় নয়, রাসেলস ভাইপারের দংশন থেকে বাঁচতে প্রয়োজন সতর্ক থাকা। কাউকে কামড় দিলে ওঝা নয়, দ্রুত যেতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে, কারণ প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সেই পাওয়া যায় অ্যান্টিভেনম। সকালে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত এক সেমিনারে এসব কথা আবারও স্মরণ করিয়ে দেন বক্তারা। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইডিএল অ্যাপ বাংলা লিংক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশ জুড়ে এখন রাসেলস ভাইপার নিয়ে মাতামাতি। প্রায় প্রতিদিনই নানা প্রান্ত থেকে আসছে এই সাপের দংশন বা পিটিয়ে মারার খবর। একরকম আতঙ্ক সব দিকে। গবেষণার তথ্য বলছে ২০১০ সালেও বিলুপ্ত প্রায় এই সাপ জলবায়ু পরিবর্তনের ফলে বিস্তৃতি লাভ করেছে আবারও। বন জঙ্গল উজাড় হওয়ার সাথে সাথে বরেন্দ্র অঞ্চল থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে অন্তত ২৭ জেলায়। রাজধানীতে মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনারে উঠে আসে এই সাপের স্বভাব, গতিবিধি এবং প্রতিষেধক নিয়ে নানা তথ্য। বলা হচ্ছে শান্ত স্বভাবের এই সাপ নিয়ে গুজব এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে অতিমাত্রায়। শুধু রাসেলস ভাইপার না, যে কোনো সাপ কখনোই যখন তার জীবন নাশের সম্ভাবনা বা এরকম ভয় না পায়, সে কখনোই কামড়াবে না। গবেষকরা বলছেন গোখরা কিংবা কেউটের চেয়েও রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা কম বিষধর। তাৎক্ষণিক চিকিৎসা পেলে ৭০% বেশি আক্রান্তের জীবন বাঁচানো সম্ভব। ৬ থেকে ৭,০০০ রোগী কেন মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা ট্রেন। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। গেল কয়েক বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এই সাপের ভেনম তৈরির কাজ, যা এখন শেষের দিকে। কতগুলি সায়েন্টিফিক প্রসিডিওর, উই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্যাট, ইট টেকস টাইম। সেই জন্য এর সবগুলি আমরা আশা করছি, আমরা চেষ্টা করছি যত দ্রুত করার। দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে এর মধ্যেই পৌঁছানো হয়েছে ১৩,০০০ অ্যান্টিভেনম। গুজব বা আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে, দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। সাপে কামড়ানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে মে থেকে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ বর্ষা মৌসুমে। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসক ও গবেষকদের। এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।